লাগছে তো। সো হ্যালো ব্যাডিস, আমি প্রীতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি শেয়ার করব মোমোর রেসিপি, বাট আমার স্টাইলের মোমোর রেসিপি। তো সবার ফার্স্টে এখানে অলমোস্ট 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে গোলমরিচ গুঁড়ো, অল্প আদা রসুন কুচি করে দিয়েছি, তারপর ডার্ক সোয়া সস, অল্প নুন, আর এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, মানে খুব রাফ করে কুচিয়েছিলাম আমি। আর তারপরে এখানে একটু গ্রিন চিলি সস, মানে আমার টেস্টের জন্য দিয়েছি। আর তারপর সব কিছু একসাথে মিক্স। আর তারপরে সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে তেল, বিকজ মোমোটাকে জুসি বানানোর জন্য। এবার মোমোর ফিলিংটাকে একটা আলাদা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 60% আটা আর 40% ময়দা, বিকজ আমি আগেই বলছিলাম এটা আমার স্টাইলের মোমো, তো একটু তো হেলদি বানাতেই হবে, বাড়িতে বানাচ্ছি। আর তারপর ময়দা যেভাবে মাখে সেরকমভাবে মেখে নিয়েছি, বাট একটু সফট করে মেখেছিলাম। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণই রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রেখে আমি তার মাঝখানে বানিয়েছিলাম মোমো চাটনি। এবার রেস্ট থেকে ডোটাকে তুলে একটা বেশ ভালো মতো পাঞ্চ মেরে ওটা থেকে কয়েন সাইজের লেচি কেটে নিয়েছিলাম। আর এখানে অনেকগুলোই হয়েছে, মোটামুটি 20-25টা লেচি। তারপর এর ওপর দিয়ে একটু ময়দা ডাস্ট করে দিলাম, যাতে লেচিগুলো সব একটার সাথে আরেকটা লেগে না যায়। আর তারপর এগুলোকে গোল গোল করে একটা একটা করে একদম পাতলা পাতলা করে অল্প ময়দা দিয়ে বেলেছি, তেল দিয়ে না, কিন্তু ময়দা দিয়ে হালকা করে বেলেছিলাম। আর এগুলোকে আমি যতটা সম্ভব পসিবল পাতলা করার চেষ্টা করি, অল্প অল্প করে এখানে পুর দিয়ে। আমি মোমো শেপ খুব একটা পারি না, বাট এই শেপটাই আমি একমাত্র পারি, তো বহু কষ্টে একটা একটা করে ধীরে সুস্থে আমি দিয়েছিলাম। আর এভাবেই সমস্ত মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার মোমোগুলো বানানোর পর খুব সুন্দর দেখতে। আর এখানে আমি এই থালাটার উপর মোমোটা স্টিম করব, তার জন্য আমি এই থালাটার উপর একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম হাতে। আমি ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না বলে। আর মোমোগুলো এত সুন্দর দেখতে হয়েছিল কি বলবো। যাই হোক, তারপর আমি মোমোগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর তারপরে অলমোস্ট 15 মিনিট পর আমাদের মোমো রেডি। কি মোমোগুলো দেখে লোভ